আমি এমপি হতে চাই না, আমি আপনাদের সেবক হতে চাই, আপনাদের খাদেম হতে চাই। সম্প্রতি জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় বিতর্ক। জামায়াতে ইসলাম গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারও করে। কিন্তু প্রশ্ন উঠেছে, দল থেকে বহিষ্কার মানে কি সংসদ সদস্য পদ বাতিল হবে? দ্য ভয়েস 24-এর আজকের আয়োজনে আমরা জানব সে বিষয় নিয়ে। বাংলাদেশের রাজনীতিতে যখনই কোনো বড় দলের একজন সংসদ সদস্যকে দল থেকে বহিষ্কার করা হয়, তখন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে টেলিভিশনের টকশো সব জায়গায় একই প্রশ্ন ঘুরতে থাকে। দল থেকে বহিষ্কার মানেই কি সংসদ সদস্য পদশেষ? কেউ বলেন অবশ্যই শেষ, আবার কেউ বলেন না, বহিষ্কার আর এমপি পদ এক জিনিস নয়। কিন্তু আসল সত্যটা কি? বাংলাদেশের সংবিধান আসলে কি বলে? আজ আমরা আবেগ বা রাজনৈতিক অবস্থান নয়, বরং আইন ও সংবিধানের আলোকে এই প্রশ্নের উত্তর খুঁজব। প্রথমেই বুঝতে হবে, একজন ব্যক্তি দুটি আলাদা পরিচয় বহন করতে পারেন। প্রথমটি হলো তিনি একটি রাজনৈতিক দলের সদস্য, দ্বিতীয়টি হলো তিনি জনগণের ভোটে নির্বাচিত একজন সংসদ সদস্য। এই দুটি পরিচয় অনেক সময় একসঙ্গে চললেও আইনগতভাবে সব ক্ষেত্রে এক নয়। একটি রাজনৈতিক দল তাদের নিজস্ব গঠনতন্ত্র অনুযায়ী সদস্যকে সতর্ক করতে পারে, সাময়িক বরখাস্ত করতে পারে কিংবা বহিষ্কারও করতে পারে। কিন্তু প্রশ্ন হলো, একটি দলের সাংগঠনিক সিদ্ধান্ত কি স্বয়ংক্রিয়ভাবে সংবিধান প্রদত্ত সংসদ সদস্যদের পদ কেড়ে নিতে পারে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের যেতে হবে বাংলাদেশের সংবিধানের ৭০ নং অনুচ্ছেদে। এই অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো সংসদ সদস্য যদি যে রাজনৈতিক দলের মনোনয়নে নির্বাচিত হয়েছেন সেই দল থেকে পদত্যাগ করেন অথবা সংসদে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দেন বা ভোটদানে বিরত থাকেন, তাহলে তার আসন শূন্য হতে পারে। অর্থাৎ সংবিধান দুটি বিষয়কে খুব স্পষ্টভাবে উল্লেখ করেছে: পদত্যাগ এবং দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভোট দেওয়া। এখন খেয়াল করুন, এখানে একটি শব্দের অনুপস্থিতি পুরো বিতর্কের কেন্দ্রবিন্দু। সেটি হলো বহিষ্কার। সংবিধানে কোথাও বলা নেই যে দল থেকে বহিষ্কৃত হলেই সংসদ সদস্য পদ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে। আর এই কারণেই আইন বিশেষজ্ঞদের মধ্যে দীর্ঘদিন ধরেই আলোচনা রয়েছে, বহিষ্কার কি কার্যত দলত্যাগের সমান, নাকি এটি শুধু একটি দলীয় শাস্তিমূলক ব্যবস্থা? ধরুন, একজন এমপি প্রকাশ্যে দলের সিদ্ধান্তের সমালোচনা করলেন, এরপর দল তাকে বহিষ্কার করল, কিন্তু তিনি নিজে কোনো পদত্যাগপত্র দিলেন না। তিনি সংসদে গিয়ে বললেন, আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি, আমি এমপি হিসাবে দায়িত্ব পালন করব। তখন কি হবে? সংবিধান সরাসরি এর উত্তর দেয় না। এই ধরনের পরিস্থিতিতে বিষয়টি সংসদের প্রক্রিয়া, স্পিকারের সিদ্ধান্ত, প্রাসঙ্গিক আইন এবং প্রয়োজনে আদালতের ব্যাখ্যার উপর নির্ভর করতে পারে। এখানে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ। অনেকেই মনে করেন, যেহেতু একজন এমপি দলের প্রতীক নিয়ে নির্বাচন করেন, তাই দল তাকে বহিষ্কার করলেই তার আসন চলে যাওয়া উচিত। আবার অন্য একটি মত হলো, নির্বাচনের পর তিনি শুধু দলের প্রতিনিধি নন, তিনি পুরো নির্বাচনী এলাকার জনগণেরও প্রতিনিধি। তাই শুধু দলীয় সিদ্ধান্তে তার সাংবিধানিক পদ শেষ হয়ে যাবে এমন সিদ্ধান্ত সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ নেই। বাংলাদেশে ৭০ নং অনুচ্ছেদকে বিশ্বের অন্যতম কঠোর দলত্যাগ বিরোধী বিধান হিসাবে ধরা হয়। এর উদ্দেশ্য ছিল সরকারকে অস্থিতিশীল হওয়া থেকে রক্ষা করা এবং নির্বাচিত প্রতিনিধিদের দলবদল ঠেকানো। কারণ ইতিহাসে দেখা গেছে, সংসদ সদস্যদের দল পরিবর্তনের কারণে বহু দেশে সরকার ভেঙে গেছে। তাই বাংলাদেশের সংবিধান প্রণেতারা দলীয় শৃঙ্খলাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। তবে এই কঠোর ব্যবস্থারও সমালোচনা রয়েছে। অনেক সংবিধান বিশেষজ্ঞের মতে ৭০ নং অনুচ্ছেদের কারণে সংসদ সদস্যরা নিজেদের স্বাধীন মতামত প্রকাশ করতে পারেন না। তারা অনেক ক্ষেত্রে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দিতে পারেন না, এমনকি নিজের বিবেক অনুযায়ী অবস্থান নিলেও সদস্যপদ হারানোর ঝুঁকি তৈরি হয়। অন্যদিকে এই বিধানের সমর্থকেরা বলেন, এটি না থাকলে
রাজনৈতিক অস্থিরতা বেড়ে যেতে পারে এবং নির্বাচিত সরকার বারবার সংকটে পড়তে পারে। বিশ্বের অন্যান্য গণতন্ত্রের দিকে তাকালে আরও ভিন্ন চিত্র দেখা যায়। যুক্তরাজ্যে কোনো এমপি দল থেকে বহিষ্কৃত হলেও তিনি সংসদ সদস্য হিসাবে বহাল থাকতে পারেন এবং স্বতন্ত্র সদস্য হিসাবে কাজ চালিয়ে যেতে পারেন। ভারতে দলত্যাগ বিরোধী আইন রয়েছে, তবে সেখানে নির্দিষ্ট সাংবিধানিক ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সিদ্ধান্ত হয়, অর্থাৎ প্রতিটি দেশের সাংবিধানিক কাঠামো আলাদা। বাংলাদেশের ক্ষেত্রে তাই একটি বিষয় পরিষ্কার, দল থেকে বহিষ্কার এবং দল থেকে পদত্যাগ এক বিষয় নয়। সংবিধান পদত্যাগের পরিণতি স্পষ্ট করেছে, কিন্তু বহিষ্কারের বিষয়ে একই রকম স্পষ্ট ভাষা ব্যবহার করেনি। ফলে কোনো নির্দিষ্ট ঘটনার ক্ষেত্রে কি হবে তা নির্ভর করবে সেই ঘটনার প্রকৃতি, আইনি ব্যাখ্যা এবং প্রয়োজন হলে আদালতের সিদ্ধান্তের উপর। সুতরাং সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি কেউ দাবি করেন দল থেকে বহিষ্কার হয়েছে তাই এমপি পদবাতিল, তাহলে সেই দাবিকে সরল সত্য হিসাবে গ্রহণ করা ঠিক হবে না। আবার এটাও বলা যাবে না যে বহিষ্কারের কখনোই কোনো সাংবিধানিক প্রভাব পড়তে পারে না। বাস্তবতা হলো প্রতিটি ঘটনার আইনি বিশ্লেষণ আলাদা করতে হয়। সবশেষে মনে রাখুন, গণতন্ত্র, রাজনৈতিক সিদ্ধান্ত, দলীয় গঠনতন্ত্র এবং সংবিধান এই তিনটি সবসময় একই জিনিস নয়। একটি রাজনৈতিক দল একজন নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, কিন্তু একজন সংসদ সদস্যের সাংবিধানিক অবস্থান নির্ধারণ করবে শেষ পর্যন্ত দেশের সাংবিধানিক এবং আইনি ব্যাখ্যা। আর তাই দল থেকে বহিষ্কার হওয়া মানেই এমপি পদ বাতিল, এমন ধারণা আইনগতভাবে সরলীকৃত এবং সব ক্ষেত্রে সঠিক নয়। দ্য ভয়েস 24 থেকে মুক্তার আহমদ।